23 বছর বাদে রাজ্যে এসআইআর এর ঘোষণা হতে চলেছে। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর ঘোষণা। 2002 সালে শেষবার রাজ্যে এসআইআর হয়েছিল। তখন রাজ্যে 28 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল ভোটার তালিকা থেকে। পশ্চিমবঙ্গ সহ 10 থেকে 15টি রাজ্যে প্রথম পর্যায়ে এসআইআর ঘোষণা হতে চলেছে, আর পরের ধাপে গোটা দেশেই এসআইআর ঘোষণা হবে যেমনটা জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যেই এই এসআইআর শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 27 অক্টোবর বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ রয়েছে। 23 বছর বাদে রাজ্যে এসআইআর এর ঘোষণা। দিল্লির বিজ্ঞান ভবন থেকে সেখানেই সাংবাদিক বৈঠক করে এসআইআর ঘোষণা করা হবে। 2002 সালে শেষবার রাজ্যে এসআইআর এর হয়েছিল। সিও দপ্তর থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, এসআইআর ঘোষণা করা হতে চলেছে এবং হয়তো আজকেই সাংবাদিক বৈঠক করে এসআইআর ঘোষণা করা হতে পারে। এখনো পর্যন্ত কি খবর জানতে পারছো? দেখো, 23 বছর বাদে রাজ্যে এসআইআর এর ঘোষণা হতে চলেছে। দিল্লিতে বিজ্ঞান ভবন থেকে বিকেল 4:15-তে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেখানে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা নির্বাচন আধিকারিক রয়েছেন, নির্বাচন কমিশনার রয়েছেন, তারা এই এসআইআর এর ঘোষণা করবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই এই এসআইআর এর ঘোষণা হবে। কিন্তু প্রথম পর্যায়ে যেটা জানা যাচ্ছে যে 10 থেকে 15টি রাজ্যের এই যে এসআইআর, সেই এসআইআর এর দিনক্ষণ সেটা ঘোষণা করা হবে আজকে, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে এর আগে এসআইআর নিয়ে একটা রীতিমতো জল্পনা ছিল যে তাহলে কি নভেম্বরের শুরুতে এসআইআর হবে। কিন্তু এই বিভিন্ন রাজ্যের যারা সিইও রয়েছেন তাদের সঙ্গে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের যে বৈঠক হয়, সেই বৈঠকের পরেই কিন্তু এসআইআর নিয়ে মোটামুটি জানানো হয় এই বিভিন্ন রাজ্যের যারা সিইও ছিলেন তাদেরকে, যে অল্প 2-1 দিনের মধ্যেই এই এসআইআর ঘোষণা হতে চলেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে জল্পনা ছিল এবং গতকালই বিজ্ঞপ্তি জারি করা হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে, এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে বিকেল 4:15 দিল্লি থেকে শুধু এ রাজ্য নয়, আরও 10 থেকে 15টি রাজ্য, যার মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এরকম 5টি রাজ্যকে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরি। এই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু এসআইআরকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এর আগে যখন সিইওদের বৈঠক হয়েছিল তখন কিন্তু এই 5টি রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। খুব স্বাভাবিকভাবেই আজকে যদি এই এসআইআর এর ঘোষণা হয়, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাহলে ঠিক তার পরেই কিন্তু আগামীকাল সর্বদল বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তার কারণ এই এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কি মতামত রয়েছে, সেই মতামত তারা জানতে চান। আজকেই রাজ্যে বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ রয়েছে, সেই প্রশিক্ষণও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে আগামী 3 মাসের একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্যে এসআইআর এর কাজ শেষ করার জন্য। বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বিহারে 24শে জুন এই এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং তারপরে অগাস্ট মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে প্রথম পর্যায়ে 65 লক্ষ মানুষের নাম বাদ যায়। পরবর্তী পর্যায়ে সেটা যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোয়, সেটা আবার পরে পুনরায় 1 মাস সময় দেওয়া হয়েছিল, এবং সেখানে 47 লক্ষ মানুষের নাম বাদ যায়। এ রাজ্যে এই মুহূর্তে ভোটার সংখ্যা রয়েছে 7,65,00,000। খুব স্বাভাবিকভাবে এই যারা ভোটার রয়েছেন তাদেরকে, যেটা 2002-এর ভোটার তালিকা, সেই ভোটার তালিকার নিরিখে ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। যেটা সর্বশেষ তথ্য জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলা ভিত্তিক এবং বুথ ভিত্তিক যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শুরু হয়েছে, এবং সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। সেখানে এখনো পর্যন্ত 54 থেকে 55% এই ম্যাপিং করা সম্ভব হয়েছে। ফলে বাদবাকি যে অংশ রয়েছে সেই অংশের ম্যাপিংও কিন্তু দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই ঘোষণা আজকে হয়ে গেলে, এসআইআর এর ঘোষণা হয়ে গেলে, বিএলওরা আগামী 1 মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে এই ইনিউমারেশন ফর্ম নিয়ে যাবেন। ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ইনিউমারেশন ফর্ম কিভাবে পূরণ করবেন। প্রত্যেকটি ইনিউমারেশন ফর্মের সেখানে বিএলওদের যে অ্যাপ রয়েছে, সেই বিএলওদের অ্যাপ
সেখানে এই এনুমারেশন ফর্মের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর সেগুলো জেলা ভিত্তিক ছাপানো হবে। অর্থাৎ গোটা এসআইআর এর প্রক্রিয়া নিয়ে যে জল্পনা ছিল, আজকেই কিন্তু সেই এসআইআর ঘোষণা হতে চলেছে রাজ্যে, এমনটাই কিন্তু একেবারেই। এবং অবশ্যই আমাদের নজর থাকবে এই সাংবাদিক বৈঠকের দিকে, বিকেল 4:15 যে সাংবাদিক বৈঠক করা হবে। আপাতত ধন্যবাদ তোমাকে, সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি।